একটা কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম না করতেন তাহলে কি দুনিয়ার মানুষেরা বিশ্বাস করত না? অবশ্যই বিশ্বাস করত। শুধুমাত্র এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন, মানুষকে বিশ্বাস করানোর জন্য না, যে তোমরা বিশ্বাস করো না এই জন্য আমি কসম করলাম। দুনিয়ার মানুষ যেমন করে, ঠিক না? আল্লাহ তাআলা এক নম্বরে কসম করলেন ওয়াত্তিন। তিন এটা একটা ফল, বর্তমান যেটা পৃথিবীর জমিনে কোন জায়গায় পাওয়া যায়, তবে কুরআনে কারীমে বর্ণিত যেই তিন ফল, এটা বেশি পাওয়া যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতি মেহমানদেরকে আল্লাহ তাআলা এই ফল দিয়ে মেহমানদারি করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। খুশি হন না মনে হয় না? জান্নাতে যাওয়ার কথা শুনলে খুশি লাগে না? কেন ইবাদত করি, আল্লাহকে কেন ডাকি? শুধুমাত্র আল্লাহর রেজামন্দি আর শেষ পরিণতিটা যেন আমাদের জান্নাত হয়, এই তো টার্গেট নাকি? না কিছু আছে? দুনিয়ার কথা বলবেন, দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলেই যাবে ভাই। যারা রাস্তার পাগল, রাস্তায় শুয়ে থাকে, ওরাও তো খায়, ঠিক না? আর আমরা তো আল্লাহ ঘোষিত শ্রেষ্ঠ জাতি। আমাদের খানার ইন্তেজাম মালিক করবে না এমন মালিকের গোলাম আমরা না। কথা বলেন না কেন? এমন আল্লাহর গোলাম আমরা না যে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না। ওই আল্লাহর গোলাম আমরা না। আমাদেরকে বানানোর আগেই আমাদের রিজিকের ফয়সালা তিনি করে ফেলছেন। আমরা কি খাবো, কোথায় ঘুমাবো, কোথায় যাব, কি করব, সব কিছু আমাদের রেডি আছে আগে থেকে। হ্যাঁ, এক নম্বর কসম হলো তিন। তিন ফলের কসম করলেন আল্লাহ। হাদিসে বর্ণিত আছে তিন ফল খাওয়ার কারণে অনেক রোগ মুক্তি হয়। দ্বিতীয় নম্বর কসম হলো জাইতুন। জয়তুন এটাও একটা ফল, এটাও বর্তমান দুনিয়াতে অনেক পাওয়া যায়। এটা অনেক ভালো একটা ফল। জয়তুনের তেল ব্যবহার করলে মানুষের অনেক উপকার হয়। তিন নাম্বার কসম করেছেন আল্লাহ তাআলা ওয়াতুরি সিনিন। ওই পবিত্র তুর পাহাড়ের কসম করেছেন আমার আল্লাহ। তুর পাহাড়টা পবিত্র এই জন্য যেখানে আল্লাহ তাআলার নূর বিরাজমান হয়েছিল। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য যখন বায়না করেছিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে নিয়ে তিনি তিনার নূরের এক বিন্দু তাজাল্লি দেখিয়েছিলেন। এমন একটা পবিত্র পাহাড় যেখানে জুতা পরে ওঠা নিষেধ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকছেন, মূসা তুর পাহাড়ে যাও, তুমি যদি তোমার আল্লাহরে দেখতে চাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলেই গেছেন যে ওনার পায়ে জুতা আছে, মনে রাখতে পারেন নাই, কারণ টার্গেট হলো আল্লাহ তাআলাকে দেখবে। এজন্য তিনি জুতা পায়ে দিয়ে পাহাড়ের উপরে যখন পা রাখছে, আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বলে, মূসা এটা পবিত্র পাহাড়, এখানে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। খুলে ফেলো, খুলে ফেলো, জুতাটা খুলে ফেলো। তড়ি ঘড়ি করে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পায়ের জুতাটা খুলে ফেললেন। এটা মাথায় রাখেন। আরেকটা প্রসঙ্গ নিয়ে আসি। যিনি আমার আপনার নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত করে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যেটাকে আমরা মেরাজ বলি। হয়েছিল কিনা? নবীজির মেরাজ হয়েছিল তো। আল্লাহ তাআলা নিজের বাড়িতে নিয়ে গেলেন দাওয়াত করে, কতটা সম্মান দিলেন, ইজ্জত দিলেন। শুধুমাত্র দাওয়াত করেছেন তা না, আমরা তো একজন আরেকজনকে দাওয়াত করি ক্ষান্ত হয়ে যাই, মনে মনে চিন্তা করি আসলে ভালো, না আসলেও ভালো। দাওয়াত দেওয়ার কথা দিয়ে দিয়েছি, আসা না আসা এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে দু আলম নবীকে দাওয়াত তো করলেন, আবার তেনাকে নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন পাঠিয়ে দিলেন, সাথে একজন রাহাবারও আল্লাহ পাঠিয়ে দিলেন। গাড়িও পাঠাইলেন, আবার একজন রাহবার, যিনি পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন, তাকেও পাঠালেন। লম্বা কথা, মেরাজের ঘটনা বলতে গেলে ও 2-4 দিনে হবে না। কি 2-4 দিনে হবে? যেখানে নবীজির মেরাজ হয়েছে দীর্ঘ 27 বছর। কত বছর? 27টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ছিলেন। তো ওই 27 বছরের ঘটনা কি 27 মিনিটে হয়? ওদিকে যাব না, আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা কোন নবী পেয়েছি, ওনার পজিশনটা কি, কতটা মর্যাদা সম্পন্ন উনি, এবং আল্লাহ পাকের কত কাছের, কতটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানিয়েছিলেন। একটা মজার কথা আমরা হয়তো অনেকে জানি না, তবে আলেম ওলামা জানে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, তাই না? আর আমাদের রাসূল ছিলেন হাবিবুল্লাহ। আমাদের রাসূল কি? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এই দুইটার অর্থ কিন্তু আমরা অনেকে জানি না। যাকে হাবিবুল্লাহ বলা হয়, তেনার মর্যাদাটা কি একবার চিন্তা করেন, যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে বন্ধু বানানোর জন্য ব্যস্ত। কথাটা বোঝার চেষ্টা করেন। আর খলিলুল্লাহ, এখানে ইব্রাহিম নবী তিনি স্বয়ং আল্লাহকে বন্ধু বানানোর জন্য ব্যস্ত। কথাটা কি বুঝলেন? বুঝাইতে পারলাম? দুইটা কিন্তু দুই রকম। ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানাইতে চায়, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইতে চায়। তো মর্যাদা বেশি না হলে হয়? কতটা মর্যাদা দিয়েছে। তো বলতেছিলাম যে আরশের সিঁড়ির গোড়ায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নবীজির পায়ে জুতা অথবা চামড়ার মোজা, জুতা জাতীয় এরকম কিছু একটা ছিল। নবী আলাইহিস সালাম ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন, খুলবো না নিয়ে উঠবো বুঝতে পারছেন না। একবার চিন্তা করেন, এটা আরশে আজিমের সিঁড়ি, অত্যন্ত পবিত্র সিঁড়ি, এখানে জুতো পরে ওঠা এটা কি বৈধ হবে? আবার চিন্তা করেন যে না, খুলেই ফেলি, এটা নিয়ে ওঠা যাবে না। কথা না বলি, বাবা বাবা কথা বলা যাবে না। এই যে কথা বলেন না, দোস্ত নাকি দোস্ত, বহুদিন পর দেখা নাকি। তো যখন সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, খুব বুঝেন, সিদ্ধান্ত হয়ে গেছে, নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন যে না, জুতা নিয়ে আমি উঠবো না, জুতাটা খুলবো তারপরে উঠবো। মাত্র পায়ে হাত লাগিয়েছেন, জুতা খুলবেন, ঠিক এই মুহূর্তে আরশের মালিক ডাক দিলেন, ওগো হাবিব আমার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দোস্ত মেহেরবানি করে পায়ের জুতাটা খোলার কোনো প্রয়োজন হবে না, পায়ের জুতাটা খুলিয়েন না, এই জুতাটা পরে আপনি আমার আরশের সিঁড়ি বেয়ে উপরে চলে আসেন। কারণ নবীজি আপনি হয়তো জানেন না, আমার আরশে আজিমের সিঁড়িগুলো
আপনার জুতার ধুলি নেওয়ার জন্য এখানে অপেক্ষমান। দুনিয়ার এক সাধারণ পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম জুতা পায়ে পা রেখেছেন, তো আল্লাহ বলে, মুসা জুতা খোলো, জুতো নিয়ে উঠতে পারবা না। আর আরশে আজিমের সিঁড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ বলে, দোস্ত জুতা পায়ে উঠে আসেন, আমার আরশের সিঁড়িগুলো ধন্য হোক। ওই নবীর উম্মত আমরা। ওই সেই তুর পাহাড় যেটার কসম করেছেন আল্লাহ তাআলা, ওয়া তুরি সিনিন। এবার 4 নম্বর কসম করলেন আরশের মালিক, ওয়া হাযাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ তাআলা। এই মক্কা নগরী কিন্তু বাবা সাধারণ কোন জায়গা না, যেখানে সরওয়ারে দু আলম নবীর মতো একজন মানুষের জন্ম হয়েছে, যেই মাটিতে তিনি চলাফেরা করেছেন, যেই মাটির আবহাওয়া নিয়ে তিনি বড় হয়েছেন, যেই মাটির উৎপন্ন ফসল তিনি ভক্ষণ করেছেন, যে মাটির মার বুকের দুগ্ধ পান করেছেন, যেই মাটির উপরে সরওয়ারে দু আলম নবী ঘুমাইছেন, এমনকি যে মাটির উপরে সরওয়ারে দু আলম নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, ওখানে আছে হলো খানায়ে কাবা, যেটা আল্লাহ তাআলার ঘর। পৃথিবীর জমিনের সবচেয়ে পবিত্র ঘর হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা পবিত্র ঘর যেখানে আছে শুধু ঘর না, ঘরের সঙ্গে আবার একটা পাথর লাগানো আছে, যাকে আসওয়াদ পাথর বলা হয়। পৃথিবীর হাজিরা সেখানে যাওয়ার পরে সবাই চিন্তা করে পাথরে একটা চুমা দেওয়ার জন্য। কেন? জানে ওই পাথরে চুম্বন করলে মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এজন্য মানুষ ব্যাকুল হয় পাথরে চুমা দেওয়ার জন্য। ওখানে আর একটা জিনিস আছে যার নাম হলো মাকামে ইব্রাহিম। ও জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। ওই এলাকায় আরেকটা জায়গা আছে যার নাম হলো আরাফার ময়দান, যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেয়। কারণ ওই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে। 360 বছর পর্যন্ত তিনি আহাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, কিন্তু গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, আদম এভাবে দোয়া করো, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, যালামনা, জুলুম করেছি আনফুসানা, নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, মালিক যদি ক্ষমা না করো তাহলে আমরা দুজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সাথে সাথে আরশের মালিক জবাব দিলেন, আদম দোয়া যখন করছো আরাফার ময়দানে দাঁড়ায়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত তোমার সন্তান, তোমার ছেলে মেয়েরা যারাই আসবে
আসার পরে যদি হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি আল্লাহ ওয়াদা করলাম এই আরাফার ময়দানটা গুনাহ মাফের ময়দান বানায়া রেখে দিলাম। তাহলে চারটা কসম যে করলেন আল্লাহ তাআলা, কেন করলেন, কিসের জন্য করলেন? এর পরের আয়াতে রব্বে কারীম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, চারটা কসম করার পরে দুনিয়ার মানুষদেরকে বুঝায়, দুনিয়াবাসীকে বুঝায়, এই বুঝে নাও আমি আমার মানুষদেরকে যত সুন্দর করে বানাইলাম, এমন অবয়ব আর সুরত দিয়া অন্য কোন প্রাণী আমি আল্লাহ তাআলা বানাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মানুষ সবচেয়ে সুন্দর, দেখতে যেমনই হোক, ঘোষণা তো কোরআনের, মানুষ দেখতে যেমনই হোক, কালো হোক, কুৎসিত হোক, চোখ একটা থাক আর না থাক, নাক বোসা হোক, যেমনই হোক, এই চেহারার সৌন্দর্যের কোনো দাম আল্লাহর কাছে কিন্তু নাই। বুঝেন তো? এটা চেহারার সৌন্দর্যের মূল্য আল্লাহর কাছে আছে? তাই যদি হতো তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মুমিনদের ভিতরে সবার পেছনের কাতারে থাকতেন, ঠিক কি না? অমন বিশ্রী চেহারার মানুষ তো দুনিয়াতে পাওয়া যায় না, এতটাই বিশ্রী ছিলেন। ঠোঁট মোটা, চোখের বুড়ুগুলি মোটা, চুলগুলি গুনার মতো মোটা, কালো তো কালো, পাতিলের কালো কালির মতো কালো, মানে চেহারার কোনো আর্ট নাই, কোনো স্মার্টনেস নেই, এমন এক বেঢং চেহারার মানুষ। কিন্তু মর্যাদা কোথায়! নবী আলাইহিস সালাম মিরাজে যাওয়ার পরে যখন জান্নাত দেখতে গেছেন, জিবরিল আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজা ওপেন করতেছেন, রাসূল আরবি বলেন, এই জিবরাইল, মনে হয় জান্নাতের ভিতরে কেউ আছে, আগেই ঢুকছে। না ইয়া রাসূলুল্লাহ, কেউ ঢোকে নাই। না, আমি শুনতেছি কারোর পায়ের হাঁটার আওয়াজ আমার কানে আসতেছে। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, এটা জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ না। নবীজি বলেন, তাহলে কোথাকার আওয়াজ? জিবরিল আলাইহিস সালাম বলেন, সরওয়ারে দু আলম নবী গো, আপনার প্রিয় সাহাবী কালো বিলাল পৃথিবীর জমিনে রাস্তায় হাঁটে, আর ওই হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে আপনারে শোনায়। তাহলে চিন্তা করেন, চেহারার কোনো দাম কি আল্লাহর কাছে আছে নাকি? ভেতরের দাম। এরপরেও আল্লাহ তাআলা বলে মানুষের যে আমি যে অবয়বটা দান করছি, এত সুন্দর অবয়ব আর সুরত আমি আল্লাহ কাউকে দেই নাই। তো বলতেছিলাম যে মালিকের এত দয়া আমাদের প্রতি যে আমরা মালিককে স্মরণ করলেও না করলেও, ইবাদত করি আর না করি, ওনার নিয়ামত থেকে কিন্তু আমরা দূরে না। প্রতিনিয়ত ওনার যত নিয়ামত আছে এগুলো আমাদের জন্য উনি বাজেটে রেখেছেন, ঠিক না? যেমন সূর্যের আলোটা, এটা মানব জীবনে অত্যন্ত প্রয়োজন, ঠিক না? সূর্যের আলো ছাড়া মানব জীবন অতিষ্ঠ, জমিনের ফসলগুলো নষ্ট হওয়ার উপক্রম, সূর্যের আলো যদি না থাকে। এই সূর্যটাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা যে মুমিন বান্দাদের জন্যই রেখেছেন তা কিন্তু নয়। পৃথিবীর যত জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, খাসিয়া, কোকি, গারো, চাকমা, হুজুং, মারমা, সমস্ত জাতির জন্যই এই সূর্যের আলোটাকে বাজেট রাখা হয়েছে। অবৈতনিক বিনা বেতনের এক খাদেম হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য এই সূর্যটাকে নিয়োগ দিয়ে রেখেছেন। কথাটা ঠিক? সূর্য কোনোদিন বলবে না যে আল্লাহ এই মানুষগুলো তোমাকে ডাকে না, অতএব আমি ওদেরকে আলো দিব না। এ কথা বলার সুযোগ
নাই। প্রত্যেক মানুষের জন্যই সূর্যের আলোর বাজেট রয়েছে। আরেকটা বিষয় দেখুন, একটা মানুষ যদি খানা না খায়, খাবার না খেলে একজন মানুষ 40 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপরে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু একটা মানুষ অক্সিজেন বিহীন কতদিন থাকতে পারবে? পৃথিবীতে কিছু পারদর্শী মানুষ আছে যাদের হয়তোবা ফুসফুসটা অনেক বড়, একবার অক্সিজেন নিলে সর্বোচ্চ পৃথিবীতে এক মানুষ আছে যে 3 মিনিট পর্যন্ত থাকতে পারে। 3 মিনিটের বেশি সে দুনিয়াতে থাকতে পারবে না। একটাবার ভাবুন তো, এই যে আল্লাহ প্রদত্ত যেই অক্সিজেনটা আমরা আমাদের নাক দিয়ে মুখ দিয়ে নিচ্ছি, এই অক্সিজেনটা যদি বাজার থেকে কিনে ব্যবহার করতে হতো, তাহলে কি আমাদের এই পৃথিবীর যারা মধ্যবিত্ত বা যারা গরিব তারা কি বেঁচে থাকতে পারত? ওদের তো কবেই মরে যাওয়ার ছিল, তাই না? ধনী বিত্তবান যারা, তারাও তো আরাম আয়েশ করে একেবারে 100 বছর বাঁচবে তাও তো পারতো না। অক্সিজেন কিনতেই তো জীবন শেষ হয়ে যেত, ঠিক না ভাই? কিন্তু মালিকের কত দয়া যে তিনি আমাদের প্রতি এত রহম করছেন, এত ভালোবাসা ওনার অন্তরে। অক্সিজেন তো কিনতে হয় না, বরং বান্দা যেখানে, খুব ভালো করে বুঝেন, বান্দা যেখানে থাকবে আল্লাহ পাকের দায়িত্ব হলো বান্দার নাক পর্যন্ত ওই অক্সিজেনটাকে পৌঁছিয়ে দেওয়া, ঠিক না? আমরা যখন ঘুমায় থাকি তখন কি আমাদের অক্সিজেন নেওয়ার কথা মনে থাকে? আমরা তো আর সচেতন না, অচেতন, ঠিক না? অর্ধমৃত হয়ে গেছি। ঘুমের ঘরে তো কিচ্ছু টের পাই না। দুনিয়াতে কি হয় না হয় এগুলো দেখি না, ঘরে কে আসে না আসে তাও বুঝতে পারি না। তাহলে এই যে লম্বা চওড়া একটা ঘুম, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, এই টাইমটাতে অক্সিজেন কে সাপ্লাই দেয়? সকলে মিলে একটু আওয়াজ করে বলা যায় না? আমাদের এই সময়টায় আমাদের নাকের দোড়গোড়ে অক্সিজেনটা কে পৌঁছে দিচ্ছিল? স্বয়ং আল্লাহ। উনি ফিরিস্তাকে নিযুক্ত করেই রেখেছেন যে আমার বান্দা ঘুমিয়েছে তো কি হয়েছে, যাও তার বাজেটের যেই অক্সিজেন এটা তার নাকে পৌঁছায় দাও। এই জন্য কবি বলেন, আদমিয়াত দাদাস বাদা মুসলমা কর দঈম, আদমিয়াত দাদাস বাদা মুসলমা কর দঈম, ऐ खुदा कुर्बा शवम एहसा पर एहसा कर दईम। কবির ভাষায় কবি বলেন যে এমন এক মালিকের বান্দা আমরা, যার গোলাম, তেনার কাছে চাইতেও হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানব জীবনে বড় প্রয়োজন, এগুলো ছাড়া মানব জীবন চলে না। এই জিনিসগুলো মালিকের কাছে দরখাস্ত দিতে হয় না, চাইতে হয় না, ওগুলো উনি এমনিই আমাদেরকে দিয়ে দেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক প্রাণী বানিয়েছেন, অনেক মাখলুক সৃষ্টি করেছেন। মাখলুকের গণনা করা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব না। আমরা অনেক সময় জবানে বলে থাকি যে 70,000 মাখলুক আল্লাহ বানিয়েছেন, বলি কি বলি না? এই তথ্যটা ঠিক না, এটা হলো ভুল একটা তথ্য। আল্লাহ তাআলা 70,000 মাখলুকাত বানান নাই, বরং আল্লাহ তাআলা 70,000 তিনি জগৎ বানিয়েছেন। 70,000 আলাম জগৎ আছে,
তো এক একটা জগতে আরশের মালিক কি কি বানিয়ে রাখছেন এটা তো উনিই জানেন। শুধুমাত্র এই পৃথিবীটায় যেখানে মানবের বসবাস আর জীবজন্তুর বসবাস, এই পৃথিবীতে যারা প্রাণীবিদ আছে না, প্রাণী নিয়ে যারা গবেষণা করে, আপনারা ওই ডিসকভারি একটা চ্যানেল আছে, ডিসকভারি চ্যানেলটা যদি অনেক সময় দেখেন তাহলে বুঝবেন যে জঙ্গলে বা সমুদ্রের গহীন তলদেশে কত কোয়ালিটির প্রাণী থাকতে পারে এগুলো দেখা যায়। ওদের গবেষণালব্ধ তথ্য হলো এটাই, এই পর্যন্ত তারা তাদের ক্যামেরায় 15 লক্ষেরও উপরে প্রাণী সমুদ্রের পানির নিচেই তাদের ক্যামেরায় ধরা পড়েছে। 15 লক্ষ কোয়ালিটি, যার একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এরকম কত লক্ষ? 15 লক্ষ। তো বাকি কিয়ামত পর্যন্ত যে আরো দেখতে পারবে না এটার তো কোনো গ্যারান্টি নেই, কি ঠিক না? বাকি এখন চিন্তা করেন পৃথিবীর জঙ্গলে, পৃথিবীর উপরে, মাটির উপরে আরো কত কি মালিক বানায় রাখছে, এগুলো হয়তো মানুষের নজরেই এখনো আসে নাই, ঠিক না? তো মাখলুক 70,000 হয় কি করে? 70,000 আলম, 70,000 জগৎ আল্লাহ সৃষ্টি করছেন। তো এই সমগ্র মখলুকাতের ভেতরে আল্লাহ পাক একটা মখলুক একটু ভিন্ন করে, আলাদা করে, ভিন্ন ডিজাইনের, ভিন্ন রকম ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মোহাব্বত দিয়ে স্পেশালি একটা মখলুককে বানাইছেন। বলেন তো ওই মখলুকটার নাম কি? মাশাআল্লাহ, ওই মখলুকটার নাম মানুষ। মানুষকে আল্লাহ তাআলা ভিন্ন একটা আকৃতি দিয়ে সৃষ্টি করছেন। মানুষের মতো সুন্দর, মানুষের মতো এরকম গঠনওয়ালা, উঠতে পারে, বসতে পারে, ধরতে পারে, ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, চিন্তা করতে পারে, হ্যাঁ, কর্মদক্ষতাওয়ালা, শিক্ষিত, ভদ্র, সভ্য, আখলাকওয়ালা এমন কোন প্রাণী আর দ্বিতীয়টা দুনিয়াতে নাই। এক কথায় মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই ঘোষণাটা কার বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষ বানিয়ে তিনি ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে সম্মানিত করে বানাইছেন, ইজ্জত আর সম্মান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানের দিকটা না হয় নাই দেখলাম, রাখেন সাইডে। তো মানুষের যদি আকৃতির কথা বলি, একটা বিষয় শুধু চিন্তা করেন, একটা বিষয় যেটা হলো স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম যেটাকে বলা হয়। এই যে আমরা আমাদের মনের ভেতরে কি হয় এটা একজন আরেকজনকে শেয়ার করতে পারি, ঠিক না? একজন আরেকজনকে বলতে পারি, শেয়ার করতে পারি, বুঝাতে পারি। কথা বলার মাধ্যমে মনের ভাবটা আমরা আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করি, ঠিক কিনা? এই ক্ষমতাটা পৃথিবীর আর কোন প্রাণীর আছে? গরুর আছে, বকরির আছে, আমাদের গৃহপালিত যে সমস্ত পশুগুলি আছে, ওই সেই কাল থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত তাদেরকে তো আমরা ওই গোয়াল ঘরেই রাখি, ঠিক কিনা? গরু যেখানে রাখা হয় ওই ঘরের নাম কি? গোয়াল ঘর। ওখানেই তাদেরকে রাখা হয়, ওই গলায় দড়ি দিয়েই রাখা হয়। তাদের খাবারের আইটেমটা কি? জমিনে ধান কাটার পরে যেটা অবশিষ্ট পড়ে থাকে এই খেরগুলো, এগুলো হলো তাদের খাদ্য, ঠিক না? কাঁচা ঘাস, লতা পাতা, এগুলো গরুর খাদ্য। কোনদিন কি কোন পরিবারের কোন গরু যত মোটা তাজা হোক, যত সুন্দর চেহারা বলা হোক, কখনো কি বলেছে মালিক পক্ষকে যে জনাব 3টা বছর হয়ে গেল এই খেয়ার আর গুড়া আর কতদিন, একটু কি বিরিয়ানি খাওয়ানো যায় না, একটি পোলাও কর্মা করা যায় না? বলেছে কখনো? একটু বার্গার বা একটু বনপা রুটি অল টাইম কোম্পানির কোনদিন বলে নাই, বলবেও না। তার
খাদ্য যখন সামনে যায় তো তখন দেখবেন সরাসরি তাকে মুখ লাগিয়ে খেতে হয়, ঠিক কিনা? আর মানুষকে আল্লাহ তাআলা এমন একটা গঠন দিয়েছেন যে মানুষ হাঁটু ভাঁজ করে জমিনে পড়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে এই কপালটা ঠেকাইতে পারে। খাবার সামনে আসলে মানুষ হাত দিয়ে যাচাই বাছাই করে বেছে ছিঁড়ে টুকরো টুকরো করে নিজের রুচি মতো খাইতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। জমিনে সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে, অন্য প্রাণীরা এভাবে করে থাকে, একমাত্র মানুষ সোজা দাঁড়ায় থাকে। চেহারা যদি বলি যে আকৃতি চেহারা, মানুষের চেয়ে সুন্দর চেহারা পৃথিবীর অন্য কোনো প্রাণীর কাছে নাই। একমত? একমত? মানুষের চাইতে সুন্দর সুশ্রী আকৃতি চেহারা অন্য কারোর কাছে আছে? নেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে নিজে বক্তব্য দিয়েছেন, নিজেই ওয়াজ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম না করতেন তাহলে কি দুনিয়ার মানুষেরা বিশ্বাস করত না? অবশ্যই বিশ্বাস করত। শুধুমাত্র এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন, মানুষকে বিশ্বাস করানোর জন্য না, যে তোমরা বিশ্বাস করো না এই জন্য আমি কসম করলাম। দুনিয়ার মানুষ যেমন করে, ঠিক না? আল্লাহ তাআলা এক নম্বরে কসম করলেন ওয়াত-তিন। তিন এটা একটা ফল, বর্তমান যেটা পৃথিবীর জমিনে কোন কোন জায়গায় পাওয়া যায়, তবে কুরআনে কারীমে বর্ণিত যেই তিন ফল এটা বেশি পাওয়া যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতি মেহমানদেরকে আল্লাহ তাআলা এই ফল দিয়ে মেহমানদারি করাবেন। জোরে কর না সুবহানাল্লাহ। খুশি হন না মনে হয় না? জান্নাতে যাওয়ার কথা শুনলে খুশি লাগে না? কেন ইবাদত করি, আল্লাহকে কেন ডাকি? শুধুমাত্র আল্লাহর রেজামন্দি আর শেষ পরিণতিটা যেন আমাদের জান্নাত হয়, এই তো টার্গেট নাকি? না কিছু আছে? দুনিয়ার কথা বলবেন, দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলেই যাবে ভাই। যারা রাস্তার পাগল, রাস্তায় শুয়ে থাকে, ওরাও তো খায়, ঠিক না? আর আমরা তো আল্লাহ ঘোষিত শ্রেষ্ঠ জাতি, আমাদের খানার ইন্তেজাম মালিক করবে না এমন মালিকের গোলাম আমরা না। কথা বলেন না কেন? এমন আল্লাহর গোলাম আমরা না যে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না, ওই আল্লাহর গোলাম আমরা না। আমাদেরকে বানানোর আগেই আমাদের রিজিকের ফয়সালা তিনি করে ফেলছেন। আমরা কি খাবো, কোথায় ঘুমাবো, কোথায় যাব, কি করব, সব কিছু আমাদের রেডি আছে আগে থেকে। হ্যাঁ, এক নম্বর কসম হলো তিন। তিন ফলের কসম করলেন আল্লাহ। হাদিসে বর্ণিত আছে তিন ফল খাওয়ার কারণে অনেক রোগ মুক্তি হয়। দ্বিতীয় নম্বর কসম হলো ওয়াজ-যাইতুন। জয়তুন এটাও একটা ফল, এটাও বর্তমান দুনিয়াতে অনেক পাওয়া যায়। এটা অনেক ভালো একটা ফল। জয়তুনের তেল ব্যবহার করলে মানুষের অনেক উপকার হয়। তিন নাম্বার কসম করেছেন আল্লাহ তাআলা ওয়া তুরি সিনিন। ওই পবিত্র তুর পাহাড়ের কসম করেছেন আমার আল্লাহ।
তুর পাহাড়টা পবিত্র এই জন্য, যেখানে আল্লাহ তাআলার নূর বিরাজমান হয়েছিল। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য যখন বায়না করেছিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে নিয়ে তিনি তেনার নূরের এক বিন্দু তাজাল্লি দেখিয়েছিলেন। এমন একটা পবিত্র পাহাড় যেখানে জুতা পরে ওঠা নিষেধ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকছেন, মূসা তুর পাহাড়ে যাও, তুমি যদি তোমার আল্লাহরে দেখতে চাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলেই গেছেন যে ওনার পায়ে জুতা আছে, মনে রাখতে পারেন নাই, কারণ টার্গেট হলো আল্লাহ তাআলাকে দেখবে। এজন্য তিনি জুতা পায়ে দিয়ে পাহাড়ের উপরে যখন পা রাখছে, আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বলে, মূসা এটা পবিত্র পাহাড়, এখানে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। খুলে ফেলো, খুলে ফেলো, জুতাটা খুলে ফেলো। তড়িঘড়ি করে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পায়ের জুতাটা খুলে ফেললেন। এটা মাথায় রাখেন। আরেকটা প্রসঙ্গ নিয়ে আসি, যিনি আমার আপনার নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত করে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যেটাকে আমরা মেরাজ বলি। হয়েছিল কিনা? নবীজির মেরাজ হয়েছিল তো। আল্লাহ তাআলা নিজের বাড়িতে নিয়ে গেলেন, দাওয়াত করে কতটা সম্মান দিলেন, ইজ্জত দিলেন। শুধুমাত্র দাওয়াত করেছেন তা না, আমরা তো একজন আরেকজনকে দাওয়াত করি ক্ষান্ত হয়ে যাই, মনে মনে চিন্তা করি আসলে ভালো, না আসলেও ভালো। দাওয়াত দেওয়ার কথা দিয়ে দিয়েছি, আসা না আসা এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে দু আলম নবীকে দাওয়াত তো করলেন, আবার তেনাকে নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন পাঠিয়ে দিলেন, সাথে একজন রাহাবারও আল্লাহ পাঠিয়ে দিলেন। গাড়িও পাঠাইলেন, আবার একজন রাহবার, যিনি পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন, তাকেও পাঠালেন। লম্বা কথা, মেরাজের ঘটনা বলতে গেলে ও 2-4 দিনে হবে না। কি 2-4 দিনে হবে? যেখানে নবীজির মেরাজ হয়েছে দীর্ঘ 27 বছর। কত বছর? 27টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ছিলেন। তো ওই 27 বছরের ঘটনা কি 27 মিনিটে হয়? ওদিকে যাব না, আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা কোন নবী পেয়েছি, ওনার পজিশনটা কি, কতটা মর্যাদা সম্পন্ন উনি, এবং আল্লাহ পাকের কত কাছের, কতটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানিয়েছিলেন। একটা মজার কথা আমরা হয়তো অনেকে জানি না, তবে আলেম ওলামা জানে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, তাই না? আর আমাদের রাসূল ছিলেন হাবিবুল্লাহ। আমাদের রাসূল কি? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এই দুইটার অর্থ কিন্তু আমরা অনেকে জানি না। যাকে হাবিবুল্লাহ বলা হয়, তেনার মর্যাদাটা কি একবার চিন্তা করেন, যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে বন্ধু বানানোর জন্য ব্যস্ত। কথাটা বোঝার চেষ্টা করেন। আর খলিলুল্লাহ, এখানে ইব্রাহিম নবী তিনি স্বয়ং আল্লাহকে বন্ধু বানানোর জন্য ব্যস্ত। কথাটা কি বুঝলেন? বুঝাইতে পারলাম? দুইটা কিন্তু দুই রকম। ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানাইতে চায়, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইতে চায়। তো মর্যাদা বেশি না হলে হয়?
কতটা মর্যাদা দিয়েছে। তো বলতেছিলাম যে আরশের সিঁড়ির গোড়ায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নবীজির পায়ে জুতা অথবা চামড়ার মোজা, জুতা জাতীয় এরকম কিছু একটা ছিল। নবী আলাইহিস সালাম ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন, খুলবো না নিয়ে উঠবো বুঝতে পারছেন না। একবার চিন্তা করেন, এটা আরশে আজিমের সিঁড়ি, অত্যন্ত পবিত্র সিঁড়ি, এখানে জুতো পরে ওঠা এটা কি বৈধ হবে? আবার চিন্তা করেন যে না, খুলেই ফেলি, এটা নিয়ে ওঠা যাবে না। কথা না বলি, বাবা বাবা কথা বলা যাবে না, এই যে কথা বলেন না। দোস্ত নাকি দোস্ত, বহুদিন পর দেখা নাকি? তো যখন সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, খুব বুঝেন, সিদ্ধান্ত হয়ে গেছে, নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন যে না, জুতা নিয়ে আমি উঠবো না, জুতাটা খুলবো তারপরে উঠবো। মাত্র পায়ে হাত লাগিয়েছেন, জুতা খুলবেন, ঠিক এই মুহূর্তে আরশের মালিক ডাক দিলেন, ওগো হাবিব আমার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দোস্ত মেহেরবানি করে পায়ের জুতাটা খোলার কোনো প্রয়োজন হবে না, পায়ের জুতাটা খুলিয়েন না, এই জুতাটা পরে আপনি আমার আরশের সিঁড়ি বেয়ে উপরে চলে আসেন। কারণ নবীজি আপনি হয়তো জানেন না, আমার আরশে আজিমের সিঁড়িগুলো আপনার জুতার ধুলি নেওয়ার জন্য এখানে অপেক্ষমান। দুনিয়ার এক সাধারণ পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম জুতা পায়ে পা রেখেছেন, তো আল্লাহ বলে, মুসা জুতা খোলো, জুতো নিয়ে উঠতে পারবা না। আর আরশে আজিমের সিঁড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ বলে, দোস্ত জুতা পায়ে উঠে আসেন, আমার আরশের সিঁড়িগুলো ধন্য হোক। ওই নবীর উম্মত আমরা। ওই সেইতুর পাহাড় যেটার কসম করেছেন আল্লাহ তাআলা, ওয়া তুরি সিনিন, এবার 4 নম্বর কসম করলেন আরশের মালিক, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ তাআলা। এই মক্কা নগরী কিন্তু বাবা সাধারণ কোনো জায়গা না, যেখানে সরওয়ারে দু আলম নবীর মতো একজন মানুষের জন্ম হয়েছে, যেই মাটিতে তিনি চলাফেরা করেছেন, যেই মাটির আবহাওয়া নিয়ে তিনি বড় হয়েছেন, যেই মাটির উৎপন্ন ফসল তিনি ভক্ষণ করেছেন, যে মাটির মার বুকের দুগ্ধ পান করেছেন, যেই মাটির উপরে সরওয়ারে দু আলম নবী ঘুমাইছেন, এমনকি যে মাটির উপরে সরওয়ারে দু আলম নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, ওখানে আছে হলো খানায়ে কাবা, যেটা আল্লাহ তাআলার ঘর। পৃথিবীর জমিনের সবচেয়ে পবিত্র ঘর হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা পবিত্র ঘর যেখানে আছে শুধু ঘর না, ঘরের সঙ্গে আবার একটা পাথর লাগানো আছে, যাকে আসওয়াদ পাথর বলা হয়। পৃথিবীর হাজিরা সেখানে যাওয়ার পরে সবাই চিন্তা করে পাথরে একটা চুমা দেওয়ার জন্য। কেন? জানে ওই পাথরে চুম্বন করলে মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এজন্য মানুষ ব্যাকুল হয় পাথরে চুমা দেওয়ার জন্য। ওখানে আর একটা জিনিস আছে যার নাম হলো মাকামে ইব্রাহিম। ও জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে বান্দার গুনাহ মাফ হয়ে যায়।
ওই এলাকায় আরেকটা জায়গা আছে যার নাম হলো আরাফার ময়দান, যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেয়। কারণ ওই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে। ৩৬০ বছর পর্যন্ত তিনি আহাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, কিন্তু গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, আদম এভাবে দোয়া করো, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, যালামনা, জুলুম করেছি আনফুসানা, নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, মালিক যদি ক্ষমা না করো তাহলে আমরা দুজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সাথে সাথে আরশের মালিক জবাব দিলেন, আদম, দোয়া যখন করছো আরাফার ময়দানে দাঁড়ায়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত তোমার সন্তান, তোমার ছেলে মেয়েরা যারাই আসবে, আসার পরে যদি হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি আল্লাহ ওয়াদা করলাম এই আরাফার ময়দানটা গুনাহ মাফের ময়দান বানায়া রেখে দিলাম। তাহলে 4টা কসম যে করলেন আল্লাহ তাআলা, কেন করলেন, কিসের জন্য করলেন? এর পরের আয়াতে রব্বে কারীম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, 4টা কসম করার পরে দুনিয়ার মানুষদেরকে বুঝায়, দুনিয়াবাসীকে বুঝায়, এই বুঝে নাও, আমি আমার মানুষদেরকে যত সুন্দর করে বানাইলাম, এমন অবয়ব আর সুরত দিয়া অন্য কোন প্রাণী আমি আল্লাহ তাআলা বানাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মানুষ সবচেয়ে সুন্দর, দেখতে যেমনই হোক, ঘোষণা তো কোরআনের, মানুষ দেখতে যেমনই হোক, কালো হোক, কুৎসিত হোক, চোখ একটা থাক আর না থাক, নাক বোসা হোক, যেমনই হোক, এই চেহারার সৌন্দর্যের কোনো দাম আল্লাহর কাছে কিন্তু নাই। বুঝেন তো? এটা চেহারার সৌন্দর্যের মূল্য আল্লাহর কাছে আছে? তাই যদি হতো তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মুমিনদের ভিতরে সবার পেছনের কাতারে থাকতেন, ঠিক কি না? অমন বিশ্রী চেহারার মানুষ তো দুনিয়াতে পাওয়া যায় না, এতটাই বিশ্রী ছিলেন। ঠোঁট মোটা, চোখের বুড়ুগুলি মোটা, চুলগুলি গুনার মতো মোটা, কালো তো কালো, পাতিলের কালো কালির মতো কালো, মানে চেহারার কোনো আর্ট নাই, কোনো স্মার্টনেস নেই, এমন এক বেঢং চেহারার মানুষ। কিন্তু মর্যাদা কোথায়! নবী আলাইহিস সালাম মিরাজে যাওয়ার পরে যখন জান্নাত দেখতে গেছেন, জিবরিল আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজা ওপেন করতেছেন, রাসূল আরবি বলেন, এই জিবরাইল, মনে হয় জান্নাতের ভিতরে কেউ আছে, আগেই ঢুকছে। না ইয়া রাসূলুল্লাহ, কেউ ঢোকে নাই। না, আমি শুনতেছি কারোর পায়ের হাঁটার আওয়াজ আমার কানে আসতেছে। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, এটা জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ না। নবীজি বলেন, তাহলে কোথাকার আওয়াজ? জিবরিল আলাইহিস সালাম বলেন, সরওয়ারে দু আলম নবী গো, আপনার প্রিয় সাহাবী কালো বিলাল পৃথিবীর জমিনে রাস্তায় হাঁটে, আর ওই হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে আপনারে শোনায়। তাহলে চিন্তা করেন, চেহারার কোনো দাম কি আল্লাহর কাছে আছে নাকি? ভেতরের দাম। এরপরেও আল্লাহ তাআলা বলে, মানুষের
যে আমি যে অবয়বটা দান করছি, এত সুন্দর অবয়ব আর সুরত আমি আল্লাহ কাউকে দেই নাই।